গুড মর্নিং, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। অনেক সকালে উঠেছি কারণ ছেলেকে সকালে বেরিয়ে যেতে হয়েছে। আজকে কলেজে যেতে হয়েছে, ট্রেনিং আছে। তো অনেক সকালেও বেরিয়ে গেছে আর টিফিন নিয়ে গেছে, ভাত খেয়ে গেছে আর টিফিনে লুচি, আলু ভাজা আর মিষ্টি নিয়ে গেছে। অন্য কিছু করে দিল না, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, গরমটা পড়ে গেছে তো। তাই যেটা হচ্ছে রুটি, আলু ভাজা আর বেগুন ভাজা, এই দিয়ে সকালে হাজব্যান্ডকেও দিয়ে দেবো, আমিও নিয়ে নেবো। আমি একটু ভাত খাই ওর সাথে, ভাতও রেডি করে ফেলেছি। তা চলুন জল খাবারটা রেডি করে ফেলি। আর সারাদিন কী করছি আপনাদের অবশ্যই জানাবো। করছি টমেটো দিয়ে, আলু দিয়ে, কী বলে, কালো জিরে দিয়ে, আর এই যে বাটা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করবো আমার হাজব্যান্ডের মতনই। কারণ ছেলে সকালে চলে গেছে, রোড ট্রেনিং আছে, তাই সকালে আলু ভাতে ভাত খেয়ে গেছে হয়ে গেছে। কোনো রকম মশলা দেবো না, হলুদ, নুন, লঙ্কা আর কালো জিরে দিয়ে সাঁতলে মাছগুলোকে দিয়ে ব্যাস। এই গরমকালে না এই ঝোলটা খেতে কিন্তু খুব ভাল লাগে, কারণ পাতলা পাতলা এই গরমের মধ্যে মাছের ঝোল শুধুমাত্র আলু দিয়ে, টমেটো দিয়ে আর কালো জিরে দিয়ে আর একটুখানি টমেটো দিতে হবে কিন্তু। ব্যাস, মাছটা ফুটে যাবে, ব্যাস তারপরে নেবো। আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাছের ঝোল অলমোস্ট আমার রেডি। একটু ঝোল ঝোল রাখবো কারণ ভাত দিয়ে খাবো। এদিকেও ভাত ফুটতে আরম্ভ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের ঝোল ফেলে নামিয়ে নিয়ে এবার উচ্ছে চচ্চড়ি মানে উচ্ছে ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। দুপুরের লাঞ্চ নিয়ে, দুপুরে যে লাঞ্চটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে ভাত, বাটা মাছ দিয়ে, টমেটো দিয়ে দেখিয়েছিলাম, আর কালো জিরে দিয়ে, আর এখানে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে কুমড়ো ভাতে আর একটা ডিম সেদ্ধ। চলে এলাম সন্ধেবেলা চায়ের আসরে, প্রত্যেক দিনকার মতনই। আজকে যেটা হয়েছে যে, বাবু ওঠো, বাবা চলে এসছে, 3 কাপ চা। বাবু কাল থেকে পরীক্ষা আরম্ভ, কাল থেকে পরীক্ষা আরম্ভ, তাই এখন জোর তরফে পড়াশোনা চলছে। আচ্ছা, জোর তরফে পড়াশোনা চলছে না, মিডিয়াম পড়াশোনা চলছে, ঠিক আছে। তা চলুন চাটা খেয়ে নিই, তারপরে পড়াতে বসতে হবে। পড়িয়ে এলাম, তারপরে আবার কথা হবে। আজকে সন্ধেবেলা মানে রাতের বেলা রুটির সাথে যেটা করছি, চটপটা চিকেন মাঝে মাঝেই করি, আজকেও তার ব্যতিক্রম নেই। চটজলদি হয়ে যাবে, চিকেনটা ছিল, তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু হচ্ছে সমস্ত রকম সস, টমেটো সস, সয়া সস, রেড চিলি সস দিয়ে, আর একটুখানি দিলাম হচ্ছে ক্যাপসিকাম দিলে না বেশি টেস্টি লাগে। দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে এটা কষিয়ে যখন ছেড়ে দেবে। আমার হাজবেন্ড কিন্তু করছে, আমি করছি না, আমি শুধু ক্যামেরাটা ধরে আছি, সেই আজই করছে। ভালো করে কষাতে হবে কিন্তু, যখন এই কষিয়ে যখন জল ছেড়ে দেবে, তেলটা ছেড়ে দেবে, তখন ওর মধ্যে অল্প একটু জল দেবে। তার আগে অবধি কিন্তু চিকেনটাই কষাতে হবে। চলুন এইভাবে কষে যখন হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি। হাজবেন্ডের তৈরি চটপটা চিকেন অলমোস্ট ডান। এবার নামানোর পালা। একদম মাখো মাখো রুটি দিয়ে খুব ভালো হয়, চটজলদি হয়ে যায় এবং খুব কম চিকেনও লাগে, অল্প একটু চিকেনের মধ্যে দিয়ে হয়ে যায়। তো চলুন এবার যখন সার্ভ করব তখন আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম রাতের ডিনার নিয়ে। দেখালাম তো আপনাদের ডিনারে কি করেছি, চটপটা চিকেন। না আমি করিনি, করেছে যে তাকে দেখ, এই যে চটপটা চিকেন, বলো তাকাও। হ্যাঁ, চটপটা চিকেন করেছি আজকে। এটি সব কিছু আমি করেছি, তুমি শুধু ভালো করে খুন্তি নেড়েছো। হ্যাঁ, বলছিলে কিছু? চটপটা চিকেন করে ফেলেছে, তা আজকে দেখাই। ঝাল মতো করেছি। হ্যাঁ, ঝাল। হ্যাঁ, আজকে এই যে চটপটা চিকেন করেছে, আর ওবেলার মাছ দিয়ে আলু দিয়ে লাগবে, তরকারি রয়েছে, ভাত রয়েছে আর রুটি। এই দিয়ে আজকে রাতের আমাদের ডিনারটা মোটামুটি হয়ে যাবে। বলো কি বলবো, কেমন হয়েছে দেখতে? দেখতে তো ভালোই হয়েছে। বাবা বানিয়েছে, ভালো হবে না? আজকে বাবা বানিয়েছে চটপটা চিকেন, তো ম্যারিনেট করাই ছিল, ভালোই দেখতে হয়েছে, আশা করি খেতে ভালোই হবে। তো চলুন, কালকে
মহিলা দ্বারা পরিচালিত যে মন্দিরের দোল খেলার উৎসবটা দেখেছি গানের মাধ্যমে, সেটা সকলেই খুব ভালোভাবে দেখেছেন। সবাইকে ফোন করেও অনেকে বলেছেন যে খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা। সত্যি ওনারা খুব ভালো অনুষ্ঠান করেন এবং সবাই মিলে এত একগ্রতার মধ্যে কাজ করেন যেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমার তো খুব ভালো লাগে যখনই ওনারা রাখেন আমি যাই, কেননা ওনাদের মধ্যে আমার সঙ্গে একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে, যেটার জন্যই আমি আরও ছুটে যাই। তো চলুন আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবেই থাকবেন, এইটুকুনি অনুরোধ রইল। তো চলুন কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। গুড